মানুষের দুটা জিনিস ভাবা উচিত, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে কাবার কসম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাহলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চাই চলে যাই? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, গার ফিরে চার যেদিকে মনে চায় চলে যাই। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে। যান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে। ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব। যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসবে না। বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত। আবার যখন নেই তখন পিওরটা নেই। ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড। হাফ সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি, প্রয়োজন যেটা ওটাকে সরায়া দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয়, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতে বুঝি। সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবেই বা কি করে, আর পিউরটা আমাকে দিবেই বা কি করে। আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি। দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই। আমি 3 বার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি, আমি জানি। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বান্ধা রাখে, কেননা সবসময় এখানে ধুলা উঠতে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো, ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে। নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে, আর ধুলি জ্বর যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইকা দম আটকায় মরে যাবে। এই জন্য সবসময় এটা বাধা থাকে, কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে 1 হাত দূরে কিছু দেখা যায় না, 7 দিন পরে ক্লিয়ার হয়েছে। আমি দেখা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া না, কিতাব পড়া। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে। ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি আপনারা।
মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, ঠিক না? যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিয়েছে। আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যান অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে, বেশি খরচ হবে না, 20 থেকে 30 MB খরচ হইতে পারে, 1 জিবিও না, 20 থেকে 30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে, পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ। আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না। নাহলে 99 নামের অর্থ দেখেন, আপনি বাড়িতে যেয়ে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই, কারো নাই। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। সব ভোগ করবেন আল্লাহ, আর ডাকবে আর আসবেন না, এটা কোনো দিন হতো না। কিন্তু কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর উপরে কোরবান যাও। হায়, উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য। আল্লাহ অপেক্ষা করতে থাকে, হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা। আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন। হাতে হাত দেন কিনা, যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে। এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাফ চাবি, আমি চলে আসছি মাফ করার জন্য। আসেন ভাবি, ভাবি
কালকের জন্য কি প্রস্তুতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি। এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আর নাইলে একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিবে না। কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব আমি। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। ওই দিন চিৎকার দিব, কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। আমি তো বলি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরে যদি দুচোখে গেল, তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না। এই জন্য আসেন, আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম। কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যুবক, আজকে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না। যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো, কারো জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে চিনেন না। আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে। শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন, ওর ভাগ্য খুলে গেছে। ইশারা করছেন, ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন। আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতো খেতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন। তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো, কিন্তু লাগে নাই। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন না। কাজে লাগতো, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনী জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি। যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি। এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না 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 না। এই জন্য আসেন, আমি সব জায়গায় চলে আসছি, ভাবি, সলিউশন বাহির হয়ে আসবে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় করলাম। কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে, আসে। 2-1টা প্রমাণ দিলে আপনারা হা বলবেন, আমি জানি। আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম, 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হয় আমারে কত সাধলো লইলাম না, ঠিক না? জীবনে এরকম আছে কাহিনী না নাই? আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি, তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে।
আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না, রব্বে কাবার কসম, আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ রসুল চোখে দেখায় সব। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। হ্যাঁ, আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আরব এক কবিলা জোহাইনা, ওর নামও জোহাইনা, ও পাবে, আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো। কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে, কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এত রাত অবধি, উপরে নাই কোনো সামিয়ানা, নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের এশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে, এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরেও কোথাও পাই নাই। হ্যাঁ, আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়েই গেছে। 99টা ঘুরে আমি কোথাও পাই না। তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আল্লাহরা এত ছোটটা পাবে না, এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, কতটুকু করতেছি। কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম। যেই চিৎকার ধ্বনি খান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে। এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়। কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, বাজবে কে? যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে না। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, সমাজ বসতে দেয় না, অবস্থান বসতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না, আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না, রব্বে কাবার কসম কাউকে পাবো না। এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। সত্য এটাই, কবরবাসীরা এখানেই আছে, এদের আয়োজনেই আপনাদের আয়োজন, কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন, তাও বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, বৎসরে একবার, তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ, আপনারা করছেন বৎসরে একবার। দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব, কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায়। ওয়াজের প্রয়োজন হতো না যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত। হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন নাই। এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি। কি বলেন, চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো, যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত, কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই,
যদি আমি এটাতে সম্মতি দেই তাহলে আমাকে 3টা জায়গার ভিতরে 3 জায়গার সাথে আমার যখন সম্পর্ক, যখন দুজাহানের বাদশা 6 বছর বয়স, তখন আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে, ও কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম। কি অবস্থা ছিল! 6 মাস পরে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে দিয়েছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাবো না। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিব মা। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসছি। 3 বছর স্বাভাবিক ছিল না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে তুলছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই দেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। কয় চাচা কি করে বুঝলেন? কয় কিছু শুনছি কিছু দেখছি। কয় কোত্থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে যা শুনছি তা আগে বলি। বলে তুমি যখন জন্ম নিতেছিলে, সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়া মোহিত করা হয়েছে। কান্নাল মিসকায়াফুর, সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে তারপর চাচা, বলে সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে দিছে, মখতুনান। বলছে তারপরে চাচা, বলে তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো না। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতের সূরাতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না। তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল, উপর থেকে আওয়াজ আসতে ছিল, গায়িবুহা দাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাইটা আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো। তা আল্লাহ বলে জলদি ঘুরায় নিয়ে আসো সমগ্র জগৎ। একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে। বাইতুল্লাহ যদি দুজাহানের বাদশাকে না চিনে তাহলে খবর আছে, বাস নিতে দেরি, চৌকাটে রাখতে দেরি। বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে এই আওয়াজ আসতে দেরি হয় নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সালাম বলে ঘুরায় নিয়ে আসো। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি, ফেরেশতাদের, ওয়াল মালাইকা,
ফেরেশতা মিনাল জিন্নি জিন্নাতের ওয়াল ইনসি মানুষের ওয়াল মালাইকা ফেরেশতা ওয়াল ওয়াহশ চতুর্থী হাত্তা তাইর পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায় দাও। তারপরে উপর থেকে আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়ে 20 নবীর নাম নিছেন যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, শুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সাউত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহুদ ঈসা, কুওয়াত মূসা, হাইবত সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে বাকি নবী আরো রয়ে গেছে 1.25 লক্ষের ভিতরে মাত্র 20 জন, বাকিগুলার কি করব? তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। সুবহানাল্লাহ। কয় ভাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? কয়টাও বলবো? বলে বলেন। বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরের সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়া কালাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ুহাকিনি, আর আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা আমার, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় ডাইকা নিয়ে নিজের পাশে বসায় কথা বলছেন। আমার মর্যাদা অনেক ঊর্ধ্বে চাচা, কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না। আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করো তাতে কিছু আসে যায় না, বিষয় হলো দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? কুরআনটাই বলতে হবে। যখন মেরাজে যেতেছিলেন আল্লাহ রাসূল, আজকে ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আলাইহিস সালাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন মিশর থেকে মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহ রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুঘ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য। আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন যাইতেছিলেন তো সুঘ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল। জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া বুঝেন?
হ্যাঁ, পরিচয় যদি মানুষকে পাল লাগাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন জান্নাতে সুঘ্রাণও পাওয়ার যোগ্য ছিল না, ঠিক না? হ্যাঁ, বিষয় এটা না কে কোথায় বাস করে, এটা বিষয় না কার কি পেশা, এটা বিষয় না কার কার সাথে সম্পর্ক, এটা বিষয় না কে কার পিছে দৌড়ায়, এটা বিষয় না কে কোন গোত্রে জন্ম, এটা বিষয় না কে কোন সোসাইটিতে থাকে, এটা বিষয় না কার কাছে কত সম্পদ, এটা বিষয় না। বিষয় হলো কে জীবনটাকে গড়লো, এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর বিদায় সাতকানিয়ার মানুষ লম্বা করতে চাইতেছি না, লম্বা ওয়াজে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হইলো এটাতেই যতটুকু বলি কান পাইতা শোনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কার, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কি নিয়ে যাবো, এটা হলো বিষয়। কিনিয়া গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো। কিনিয়া গেলে কবর আমার জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে। কিনিয়া গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে, ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে, কবর দাও। এটা হলো পরিচয়। আপনি রিকশা চালান না বাস চালান, এটা আল্লাহর দেখার বিষয় না। রিকশা চালান না প্লেন চালান, আল্লাহর এটা দেখার বিষয় না। কে প্লেন চালায় আর কে রিকশা চালায়, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে কি জীবনটাকে গড়ছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা, এটা দেখার বিষয়। এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয় না। বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কি নিয়ে যাইতে হবে, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সুগ্রাণ কই থেকে? বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। বলছে পুরো হিস্টরি আমাকে খুলে বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরেই মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোন যত কথাই বলো না কেন, পুরা কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? হ্যাঁ কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগায় দিব, যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত জায়গার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, হেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরা দিব, ব্রেক। কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহই জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর বসছে কি বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, তা আল্লাহর নামে উঠাইতেছিল। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের মেয়ে শুনে ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নেয়, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে। দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, জ্বলে উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে। বলছে তোর আব্বা তো 2 নম্বর, তোর আব্বার নাম নেই নাই। বলে কার নাম নিছিস? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর বাপের রব, সমগ্র জগতের রব। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে যে জিজ্ঞাসা করতে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে বালা, আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি 2 নম্বর।
বলছে কে খবর দিল? বলে আখবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি 2 নম্বর। আন্না লানা রাব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকাক, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। ডাকো ওকে, ডাকছে তো বলছে কোন রবের খবর দিছো? বলছে রবের পরিচয় জানতে চাও? তো রবের পরিচয় তুলে ধরছে, আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বা বিনতাক ওয়া রাব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খুলে তুলছে, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوقير القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোরার আমার রব। বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাস, যা মনে চায় তা করতে পারিস, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো করাই, ঢালো তেল, চালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল, দেড়া দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহসানি, দুঃখিত হইস না আমার বিচ্ছেদে, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজবাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাতাসালজালি, পিছলা যাইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। কিন্তু মা তো মাই হয়, উপরের দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত, কোন আশা? বলে 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি যদি আশা পুরা করিস। বলছে তোমার আশা পুরা করা হবে। বলে উপরে তাকায় কি দোয়া করতেছ, কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কুটি নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সাতকানিয়ার মানুষ, বিষয় হইল এইটা, কি নিয়ে যাবো, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো? যুবক তুমি পাবে, কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে? আজকে তো যুবক দাম জানে না, সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন। না না, হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখলেই বলে লাউলা ইয়া শাবাব ইন্না লিল্লাহি শাবাব। আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে, যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। আছে কিছু যুবক এরকম আছে, আছে দুনিয়াতে আছে, আছে। আবার আছে আল্লাহ নিজেই বলতেছেন ইল্লা লিল্লাহি মাশাইকা রুকআ, কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে।
এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে, গরম যতই হোক হাতে মোজা পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায় আছে। এই জন্যই তো দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়া টিকা থাকতো না। বিদায় জায়গায় চলে আসছি আমি, যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। বিষয় হলো বিষয়, কিনিয়া আমি যাব, কিনিয়া গেলে আল্লাহ আমাকে চিনবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে স্থান পাবো, কিনিয়া গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, ভাবছে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শুনো নাই, দেখো দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাহির হয় বলো? হাদিসের ভিতরে আছে, পড়া দেখো। শুয়া থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে। হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা। সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে। শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে তো দুইজনেই চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো? দুনিয়ার গান্দা ডিস্কো। তো বলবে আমার মনে আসছে। তোমরা জানলা কি কইরা? বলে ব্লুটুথ দুটোটাই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে। এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। হ্যাঁ বলবে শুনবা ডিস্কো, তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে। পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? 8টা। চারজনের পাও কয়টা? কয়টা? 8 পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ। কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমু আর কি শিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? হ্যাঁ, না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম। হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাবো সাতকানিয়ার যুবকরা। কত যুবকই তো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন না মনে, বার্মিস জুতা না কিন্তু আবার। হ্যাঁ কি সারা বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? হ্যাঁ, যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, এর দিকে তাকায়, পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করালাম। আরেকবার তাকাইলে, ঠিক না? হ্যাঁ, জান্নাতেও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না। বাইদাজ আর বাইদাক, সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাক, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ। ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওইটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। সুবহানাল্লাহ। এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, যদি 7 সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে। যদি পাও খুলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি শুধু একটা দাঁত দেখায় দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল খালি লড়ায় দেয় তো দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছে? 60-70 বছর হইতো, আর কি 60-70 বছর হইতো। নাচতে নাচতে আসবে। প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার শেষ হবে 40 বছর পরে। এই 40 বছরে আর একবারও এই কালার রিপিট হবে না, রিপিট। দ্বিতীয়বার আসবে না।
নতুন নতুন 8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। হ্যাঁ, কি ডিস্কো দেখছো? প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা, আল্লাহর সাথে দেখা করতে যাবে, আসবে ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি, যদি এই ছবিটা তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। দেখতে দেরি হবে, পছন্দ হইতে দেরি হবে, রূপান্তরিত হইতে দেরি হবে না। বলবেন আমার স্ত্রী কি করে জানবে? এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ, এইখানে রূপান্তরিত হবে, ওইখানে বোর কাছে চলে যাবে। আবার বোর্ডটা রূপান্তরিত হবে, স্বামীর কাছে চলে আসবে, চিনতে কোনো অসুবিধা হবে না। এমনি না, সাহাবা এমনি পাগল হয় নাই, সাহাবাদের যুবক এমনি পাগল হয় নাই, বাচ্চা এমনি পায়ের উপরে বড় করে বড় হয় নাই, যুবক এমনি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নাই, 13 বছরের ছেলের কবর এমনি কমরু আইল্যান্ডে হয় নাই। শুনা বলতেছি না, আমি চোখা দেখা বলতেছি। কমরু আইল্যান্ড চিনেন? হ্যাঁ, কমরু আইল্যান্ড হলো ভারত মহাসাগরের সর্বশেষ দেশ, যার পরে হলো তানজানিয়া, যেই দেশে মাত্র 12 লক্ষ জনসংখ্যা। কত? 4টা পাহাড় মিলে একটা দেশ, যেটার নাম হলো 4 স্টার, যাদের পতাকার ভিতরে 4টা স্টার লাগানো আছে। 4 পাহাড় 4 স্টার। কমরু আইল্যান্ড আরবিতে বলে জুসিরুল কমর, ইংলিশে বলে কমরুস। লেখা আছে মানচিত্রে, দেখেন ওইখানে 13 বছর ছেলের কবর আছে। 13 বছর ছেলের বয়স কত? হ্যাঁ, কার ছেলে শুনবেন? হ্যাঁ, মা চক্ষু কপালে উঠে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলের নাম কি জানেন? মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। শুনা বলতেছি না, আমি দেখা আসছি, শুধু দেখা আসি নাই, ওই কবরের ভিতরে বসে ঘন্টা কাটায় আসছি। 13 বছরের ছেলের কবর ওইখানে যাবে কেন? কোথায় মদিনা, কোথায় কমরু আইল্যান্ড? সারা বৎসরে ভারত মহাসাগরের পানি ফোলে না, বৎসরে একবার ফোলে, একবার। ফুলতে 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 ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কমরু সালাদেরকে, বছরে একবার কেন হয়? বলে আমরা জানি না, কিচ্ছু বলতে পারি না। আমি বলতেছি এটা কোনো কিতাবের কথা না, আমার আবেগ বলে, আবেগ, বিবেকও না, আমার আবেগ বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার স্বাদ, চুমা খায়া কোনোদিন স্বাদ মিটাইতে পারবে না। মদিনা মুনাওয়ারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়া সম্ভব না। ভারত মহাসাগর ওইখানে যায় চুমা খাবে কিভাবে? তো ভারত মহাসাগর যেন আল্লাহকে বলে, আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের থেকে কোন এক মেয়ের কলিজার টুকরা উসমান ইবনে আফফানের সন্তান আমার পদদেশে শোয়া, তুমি আমাকে বছরে একবার অনুমতি দাও, আমি এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাবো। 13 বছরের ছেলে কবর কেন বানাইলো? সাতকানিয়ার মানুষ, বিষয় হলো এটা যে পরিচয় পরিচিতি অর্জন করার কিছু না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে, লম্বা করে কোনো লাভ নাই। আজকে পাক্কা ওয়াদা করে যে আমরা দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, কিন্তু জানিয়া যাওয়ার দরকার, তা আমি অর্জন করব। রাজি? ওয়াদা করতে রাজি? ওয়াদা? হ্যাঁ, আরো 10 মিনিট আমি অ্যান্সার দিব, নামান অ্যান্সার দিব, কিনিয়া জেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। যুবক তুমি তুমি হও, বৃদ্ধ হই, যে কেউই হই না কেন, পরিচয় পরিচিতি 2 জনকে রাজি করে যেতে হবে। কাকে? কয়জনকে? আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ 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 রসুল, বাস 2 জনের গোলাম হয়ে যান। বা এইভাবে বলতে পারেন আল্লাহর পাক্কা বান্দা হয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আল্লাহর পাক্কা বান্দা। যদি পাক্কা বান্দা হইতে পারি আর আল্লাহ রাসূলের গোলাম হইতে পারি। বেলাল যখন পদধ্বনি আল্লাহ রাসূল শুনতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন আমার সামনে কে? আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছি, আরো আমার আশা আছে যাব, কারণ ওইখানে গেলে চোখে পানি আসে, ওই পানি কোথাও আসে না। ওইখানে গেলে কাঁদতে হয় না, বাড়ির দুয়ারে গেলে অটোমেটিক পানি আসতে থাকে। হায় বেলাল, আজকে উন্নতির যুগ, আজকেও তোমার দেশের মানুষগুলোকে দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি কিরকম ছিলে তুমি জানো, তোমার রবই জানে।
তোমাকে হয়তো ওই দিনও পছন্দ হইতো না, আজকের মানুষগুলো যদি দেখলে পছন্দ না হয়, তো ওই দিন তো অনুন্নত ছিল, ওই যুগের মানুষগুলো পছন্দ হবে কর্তিকা। কিন্তু তুমি জমিনে হাঁটলে আকাশে পদধ্বনি, কি মর্যাদা তুমি অর্জন করছো, সেটা শুধু আল্লাহর বান্দা, খাস বান্দা হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করছে যে আমার সামনে পদধ্বনি কার, একবার, দুইবার, তিনবার, তো জিবরিল আসলাম হাসতে হাসতে জবাব দিছে, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল, আপনার গোলাম, যে নিজ কবর থেকে, যে যেখানে কবর ওইখান থেকে উঠতে বাধ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছে, আনা আখরুজ, আমি উঠবো, আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে, ওমর আন ইয়াসারি, ওমর আমার বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক, বলছে উঠবে আর উঠেই আযান দিবে। সবাই উলঙ্গ খালি পায়ে কিয়ামতের মাঠে যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, শুধু বেলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালাশ করবে আর বলবে, আইনা বেলাল, আদ্দিল লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, আজকে একটা আযান শোনায়া দাও আমাদের। আল্লাহ রাসূলের বুরাক আসবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কে আর রশি ধরে টানবে, আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, রশি ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। এটার নাম হলো পরিচয়। এটা মিলবে আল্লাহর বন্দেগী দ্বারা, বান্দা হওয়ার দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া দ্বারা। এই জন্য একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, যদি আল্লাহর পাক্কা বান্দা হইতে চান, কি চান সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ। না, পাক্কা বান্দা হওয়ার জন্য ওয়াদা কে কে করতে পারেন দেখি? পাক্কা তো ওয়াদা, হ্যাঁ নামান, কিন্তু নিদর্শন আছে। পাক্কা বান্দা যদি হইতে চান, তাহলে সর্বপ্রথম নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। কখনো যেই অবস্থায় থাকি, যেথায় থাকি, আমি নামাজ ছাড়বো না। ওয়াদা করতে পারেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা কোন নিয়ত না, আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ আল্লাহ আমাদেরকে দিছিলেন নামাজ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? হায়, তুর পাহাড় যখন দেখতে গেছি না, মনে হয় যে সিনেমা দেখতেছিলাম। সমস্ত পটভূমি যেন সামনে বাইসা আসতেছিল। কোরআন হাদিস পড়ার পরে যখন দেখতে যাওয়া যায়, তখন সবকিছু মনে হয় যে বাইসা আসে সামনে, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আমি তলদেশে, আপনি চূড়ায়। তো আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কখন কথা বলবেন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদায়। ওর চেয়ে বড় হতভাগা, কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের শব্দ শুনলো কিন্তু মসজিদে গেল না। আল্লাহ কুদরতি পাও বিছায়া দিয়ে বসে আছে, সমস্ত পর্দাকে উঠাইতে চাইতেছে। যেইখানে মুসা আলাইহিস সালাম সমস্ত পর্দার এই পার থেকে কথা বলতেছে, তারপর শর্তের সাথে, আমাদের কোনো শর্ত নাই, সিজদায় চাইতে দেরি, পর্দা উঠতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাম বলতে, উম্মত আমাকে একটু দেখান না। আল্লাহ বলতেছে, মুসা অনেক আগে চলে আসছো, তুমি দেখতে পারবে না। সাবাক্তা মিনহুম, দেখা সম্ভব না, একটু আওয়াজ শোনানো যাবে? আল্লাহ বলছে, ঠিক আছে দেখি। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিতেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। কি বলে সাড়া দিছি জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। যান যান মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজের আল্লাহ অভ্যস্ত হন।
বন্দেগীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। শুনেন, এই জন্যই বলতেছি, এই হাদিস দিয়েই বোঝা যায়। আসরের পরেও বলছিলাম, এখনো বলতে বাধ্য, এই উম্মত যদিও দুজকে যাবে কিন্তু হাতকড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি? হাতকড়ি নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা জগজগে। তা আল্লাহ আওয়াজ দিবে, আল্লাহ মালিক, এটা আমার বন্ধুর উম্মত। বলছে হাতকড়ি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক, যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওই মাথা চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, বাকি জায়গায় আগুন লাগায় দাও। আগুন যখন আসবে ধরতে, তো কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে দেরি, দৌড়াইতে দূরে ভাগতে দেরি করবে না আগুন। চতুর্থবার মালিক আগুনের উপরে কোড়া বর্ষানো শুরু করবে। আগুন চিৎকার দিয়া বলবে, লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না মালিক, তুমি যে ধরো, আমি ধরার ক্ষমতা রাখি না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফামাতাহুমুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউতের মতো, ঘুমের ঘোরে যেরকম পড়ে মউত, এটাও তো মউত, ঠিক না? ঘুমও তো মউত, এরকম ঘুমের ঘোরে আল্লাহ এই উম্মতকে ঢেলা দিবে, সবাই দোজখের ভিতরে ঘুমায়া যাবে। স্বপ্নে যেরকম আযাব হইলে কষ্ট হয়, স্বপ্নের ভিতরে সমস্ত আযাব হয়ে যাবে, পুরা হয়ে যাবে, তারপরে আল্লাহ জাগায়া উঠায়া জান্নাতে দিয়ে দিবে। ওই আল্লাহর গোলাম হবেন না কার হবেন? হ্যাঁ, রাজি তো? পাক্কা? সাতকানিয়ার মানুষ কালকে সকালতে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি নাই, ঠিক না? চলেন দ্বিতীয় আল্লাহর রাসূলের গোলাম হন। সময় নাই, আসলে সময় চলে গেছে, আমারও এনার্জি নেই, এক তো গরম, দ্বিতীয় বহুত দূর থেকে আসছি, 12টার উপরে বাঁচতে চলছে। আল্লাহ রসুলের গোলাম হবেন না কেন? সাতকানিয়ার মানুষ কেন হবেন না? যে আরো সে যায় আপনাকে ভুলে নেয়, তার গোলাম হবেন না কার হবেন? আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। যেই দিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোনো লাল লাল জন্ম নেয় নাই, যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরকম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোন মক্কার কাফেরের সাহস হয় নাই। ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না, কেননা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়ে দিবে না। আবু তালেব বলবে, তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়। আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায়া কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোন এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল, বাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন? বলে কিছু শুনছি, কিছু দেখছি। বলে চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে, বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল
উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতেছিল, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতেছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স করতেছিল, ডান্স। তার লাফা লাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়। তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আর আমার খেলার কোনো সাথী ছিল না। চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায় দিছে। পাঠাবে না কেন? দুজাহানের বাদশা তো, পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে, চাচা কিয়ামতের দিন আমার পরিচয় দিয়া চলবে না। সোনাপুরের মানুষ আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে, তার গড়